গেল ৭৫ বছরে এমন জলরাশি দেখেনি তারা, দেখবেই বা কী করে। তারা তো অভ্যস্ত কাঠ ফাটা রোদ আর শুষ্ক আবহাওয়ায়। প্রকৃতির বিরূপ আচরণের সাক্ষী হল সংযুক্ত আরব আমিরাত। ভারী বর্ষণে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আর দেশটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরের মধ্যে একটি হল দুবাই। এতে বিপর্যস্ত বিমানসহ সকল পরিবহন পরিষেবা। ভারী বৃষ্টিতে অনেক রাস্তাঘাট ও বিমানবন্দরের অধিকাংশ এলাকা তলিয়ে যাওয়ায় গত ২ দিনে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ৮৮৪টি ফ্লাইট বাতিল হয়েছে। আজ বৃহস্পতিবার আংশিকভাবে শুরু হয়েছে দুবাই বিমানবন্দরের কার্যক্রম। ভারী বর্ষণের কারণে আমিরাতের প্রধান মহাসড়কগুলো প্লাবিত হয়েছে। কোমর পানির স্রোতে খেলনার মতো ভাসছে বুগাতি, ফেরারি ও মার্সিডিজ বেঞ্জের মতো দামি দামি গাড়ি। পানিতে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় স্থানীয় অনেক বাসিন্দা গাড়ি ফেলে রেখেই বাসায় ফিরতে বাধ্য হয়েছেন। বন্ধ রাখা ছিল শিক্ষা প্রতিষ্ঠান। আমিরাতের উপকূলীয় শহর দুবাই। এটি সচরাচর রুক্ষ এলাকা হিসেবেই পরিচিত। যদিও এখানে সারা বছরে গড়ে ১০০ মিলিমিটারের কম বৃষ্টিপাত হয়, তবে মাঝে মধ্যেই ভারী বর্ষণও হয়ে থাকে। দুবাই থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত আল আইন শহরে ২৪ ঘন্টায় ২৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া দপ্তর বলছে, গত ৭৫ বছরে এত পরিমাণ বৃষ্টিপাত হয়নি। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে বৃষ্টি হয় না বললেই চলে, আর সেই দেশটিতেই এখন প্রবল বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা। প্রশ্ন উঠেছে, মরুর দেশে হঠাৎ কেন এত বৃষ্টিপাত? এর জন্য ক্লাউড সিডিংকে দায়ী করেছেন বিশেষজ্ঞদের একাংশ। বিশেষজ্ঞরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতে চলতি সপ্তাহে যে ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে এর মূল কারণ ক্লাউড সিডিং। পানির নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ২০০২ সাল থেকে অর্থাৎ গত প্রায় ২২ বছর ধরে এই ক্লাউড সিডিং কার্যক্রম পরিচালনা করছে দেশটির সরকার। সংযুক্ত আরব আমিরাতে প্রতিবেশী দেশ ওমানেও প্রবল বর্ষণ হয়েছে, যার ফলে দেশটিতে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। এদিকে বাহরাইন, কাতার ও সৌদি আরবেও ভারী বৃষ্টিপাত হয়েছে। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।